বিশাইইম মিনাল খাফি, যখন তোদেরকে কেউ ভয় দেখাবে, ভীত সন্ত্রস্ত করবে। আজকে মোদি মুসলমানদেরকে চাপ সৃষ্টি করেছে। আমার আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোরা আমার অফিসে ঢুকে যায় এনআরসি লাগবে না। ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোরা 100% মসজিদে ঢুকে যা, পঞ্চায়েতে যেতে হবে না, ব্লকে যেতে হবে না। কি করব শুনলে, আল্লাযী আতামাহুম মিন জু'ইউ, তোদেরকে রুজিতে পরিপূর্ণ করে দিব। ওয়া আমানাহুম মিন খাফ, আর তোদের আমি নিরাপত্তার দায়িত্ব নিলাম, আমানের দায়িত্ব নিলাম, সিকিউরিটি নিলাম। পৃথিবীর কোন শক্তি তোদেরকে ভারতের মাটি ছাড়াতে পারবে না। আমি ষাঁড় মেরে ষাঁড়ের পোকা মেরে দিব। আমি ফেরাউনকে ডুবিয়ে মেরেছি, আমি মূসাকে বাঁচিয়েছি, আমি নমরুদকে জুতিয়ে মেরে ইব্রাহিমকে বাঁচিয়েছি, আমি সাদ্দাতকে ধ্বংস করে দিয়েছি, নমরুদ সাদ্দাত হামানের বুনিয়াদ শেষ করে দিয়েছি। ওই আল্লাহ আছে। কাগজ নিয়ে পঞ্চায়েতে যাস না, কবরের কাগজ রেডি করে মসজিদে হাজির হয়ে যা, বেঈমান কটাকে তোদের সামনে তাবা করে দিব। কিন্তু মুসলমান এই পরীক্ষাতে ফেল করছে। আজান হচ্ছে, ওকে বলছি দাঁড়ান, বে নামাজটা পড়ে যা আমাদের গায়ে, বলছি দাস সালা আমার বাপের নামে আকার নাই, ওই লেগে দৌড়ছি। মরগা সালা জি, আজান হচ্ছে নামাজ পড়ে যা, বলছে আমার বাপের নামে আকার নাই, ওই লেগে দৌড়ছি আধার কার্ডে। মরগা সালা। এবার আল্লাহ বাঁশ দিয়ে ছেড়ে দিয়েছে। জি, এনআরসি কি লিব, লাঠি দেখাবো। একটা ছেলে দিল্লি থেকে আমাকে ফোন করছে, মৌলানা খুব খুশি লাগছে। বলে কেন? বলে পশ্চিমবঙ্গে জিহাদ শুরু হবে। এতদিন শুনেছি খাইবার, ওহুদ, বদর, খন্দক দেখতে পাইনি, এবার দেখবো আর নামবো। এগুলো শুনেছি, আর মৌলবীদের মুখে শুনে শুনে খাইবার হয়েছিল, ওহুদ হয়েছিল, তবুক হয়েছিল, খন্দক হয়েছিল, বদর হয়েছিল। তো সাহাবীরা কিভাবে কুদে কুদে জিহাদ করেছিল, এবার নামবো। এনআরসি কি করবো? আবে আধার কার্ড কি লিব, পাজাই চিরে সালা ছিনিলে নামবো। আধার কার্ড দিয়ে তোর চোপা শুদ্ধ উড়িয়ে দেবো। জি, কিন্তু মুসলমান নাই। যার বলে লাফাবে সেই বলটাই নাই, কানেক্ট নাই ওপরে, তুষে পার দেওয়া হচ্ছে। এর জন্য আমার আল্লাহ বলছেন এটা 1 নম্বর পরীক্ষা। তোদের পেছনে বেঈমানকে হুঙ্কার দিয়ে তোকে আমি পরীক্ষা করে নিব। 2 নম্বর হচ্ছে ওয়াল জু মানে হচ্ছে অভাব। সংসারে এমন অভাব এনে দিব, ঋণ হয়ে গেছে, টাকা নাই, হাট বাজার করা যাবে না। ছোট ছেলেটা অ্যাক্সিডেন্ট করে হাত ভেঙে দিয়েছে, ইন্নালিল্লাহ। বিবি বলছে মাথায় লাগছে, পেটে অ্যাপেন্ডিসাইডের ব্যথা, অপারেশন করতে হবে। দোকানে ঋণ, মার্কেটে ঋণ। আল্লাহ বলছে এই অবস্থায় পৃথিবীর কারো দ্বারস্থ হবি না, খবরদার সুদে যাবি না। তোকে ডাকবে বিভিন্ন সংস্থা, এদিকে আয়, এই করে 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 টাকা কর, ওই দিকে যাবি না। আমি আল্লাহর কাছে উবুর হয়ে পড়ে 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 কান। যেদিন আমার গোডাউন খুলে যাবে, পৃথিবীর কেউ রুখতে পারবে না। মারে আমার, বন্ডে আমার, মেয়েদের একটা রোগ আছে, ছেলেদের হয় না, সেটা হলো প্রসব যন্ত্রণা। এখানে যতগুলি মেয়ে আছে, আল্লাহ প্রত্যেকটা মেয়েকে প্রসব যন্ত্রণা দান করুক, আল্লাহুম্মা আমিন। এই প্রসব যন্ত্রণাটা হচ্ছে সুসংবাদের খবর রে ভাই। পেটে বাচ্চা থাকলেই না প্রসব যন্ত্রণা হয়, বাঁঝাদের প্রসব যন্ত্রণা হবে না। বাঁঝি মেয়েটা বারবার চাইবে ওই রকম কোঁত আমার কখন হবে, যে আমাকে আল্লাহ সোনা মানিক বলে পৃথিবীতে একটা দেবে। অতএব বন্ধুরে, বাচ্চাটা আসার আগেই তো প্রসব যন্ত্রণা, বাচ্চাটা আল্লাহ দেবেন বলেই তো প্রসব যন্ত্রণা দেয়। এখানে 500 মেয়ে আছে, কারো প্রসব যন্ত্রণা এখন হবে না। যে মেয়েটি মা হবে, ওরই প্রসব যন্ত্রণা উঠবে, ব্যথা উঠবে, পেন উঠবে। আর পেন উঠেছে মানে কিছুক্ষণের মধ্যে ও মা হয়ে যাবে, আর ওর পায়ের তলায় বাচ্চাটার জান্নাত হবে, কত বড় নিয়ামত পাবে। তো আমার আল্লাহ বলছেন, যখন কোনো সংসারে আমি অভাব ভরে দিই, ওই লোকটার মুখ মানে তাকিয়ে দেখি যে ধৈর্য ধরতে পারছে নাকি। একে প্রসব যন্ত্রণা দিয়েছি,
যদি কেউ সবরের সঙ্গে ওই যন্ত্রণা অভাবটাকে ধরে নিতে পারে মুখ না খুলে, তো আমার আল্লাহ বলছে আমি বরকতের ডালি নিয়ে পেছনেই দাঁড়িয়ে আছে, যখনই ও সবর করবে আমি বরকতের গোডাউন খুলে দিব, মালে মালামাল লেগে যাবে, এই তো মালদার হবে। প্রত্যেকটি মালদারকে জিজ্ঞেস করেন যারা কোটিপতি আছে, বলবে আমি বাল্য অবস্থায় রাখাল ছিলাম, আমার কাপড় ছিল না, জামা ছিল না, প্যান্ট ছিল না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালদারকে মাল দেওয়ার আগে তাকে প্রসব যন্ত্রণা দেয়। অতএব বন্ধুরে, অভাব হলে যেন আল্লাহর বিরুদ্ধে কোনো কথা না বলা হয়, মসজিদে উবুর হয়ে পড়ে পড়ে আল্লাহর গোডাউন থেকে মাল যেন চেয়ে নেওয়া হয়। দুইটা পরীক্ষা হলো, 5টা পরীক্ষা আছে। একটা হলো ভয়, একটা হলো অভাব। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালকে আল্লাহ নষ্ট করে দিয়ে পরীক্ষা করবে। মাঠে 3 মণ ধানকে ছড়িয়েছে, তাকে কেটেছে, মেরেছে, জমা করেছে, 300 কুইন্টাল হয়েছে। সুন্দর করে ধান বাঁধা আছে, বন্যাতে ভাসিয়ে নিয়ে চলে গেল, নষ্ট হয়ে গেল, হাহুতাশ করে কাঁদছে। আল্লাহ বলছে তুই কি এনেছিলি যেদিন এসছিলি? বলে না আনি নাই। যেদিন যাবি কি নিয়ে যাবি? বলে না নিয়ে যাবো না। তাহলে মালটা কোথা পেলে? যেদিন তুই পৃথিবীতে এসেছিস তোর একটা কাপড়ও ছিল না, ইজ্জতটা ঢাকার মতো তোর কাপড় ছিল না, তুই এত অসহায়। আজকে নূর মোহাম্মদ তোকে আমি 20 কোটি টাকার মালিক করেছি, 50 কোটি টাকার মালিক করেছি, 2 লাখ টাকার মালিক করেছে। এই টাকাটা আমি যদি আবার নিয়ে তোকে নাঙ্গা করে দিত, আমি অন্যায় করব না। এসেছিলি নাঙ্গা, বানিয়ে দিব, নাঙ্গা দিয়েছি তো আমি, বলার কিছুই নাই। অতএব মানুষ এটা ভেবে দেখে না, অঙ্ক করে না। তো আমার আল্লাহ বলছে কখনো মাল নিব আবার ছিনিয়ে নিয়ে তোর মুখ পানে দেখব, তোর মুখ কপাল জড়ো হয়ে গেছে নাকি, আল্লাহর উপরে তোর অসন্তুষ্টি এসেছে নাকি। বাচ্চা ছেলের হাতে যখন বিস্কুট দেওয়া হয়, আবার ওইটা যখন বড় মানুষে এরকম কেড়ে নেয়, নেওয়ার জন্য নেয় না, ওর মনটা দেখে। ছেলে খুশি হলে রিটার্ন দিয়ে দেয়, এ লোকটি আনন্দ পায়, ওর মাথায় হাত দিয়ে দোয়া দেয়। তো আমার আল্লাহ বলছে তোকে আমি 50 কোটি টাকার মালিক করেছি, 30 কোটি টাকা তোর ধ্বংস করে দিয়ে 20 কোটি টাকা রেখে দিলাম। যদি তুই সন্তুষ্ট চিত্তে নামাজের হেসে খেলে আমার কাছে থাকতে পারিস, আবার আমি রিটার্ন করে দিব, আমি কারো মাল নিই না। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মালকে কেড়ে নিয়ে আমি পরীক্ষা করব। কয়টা পরীক্ষা হলো? 3টে। 4 নম্বরে ওয়ালানফুস। ওয়ালানফুস, আনফুস মানে নাফস, আত্মাকে ক্ষয় করে দেব। নিজের হাতে বাপের লাশ মাটিতে রাখতে হবে, ভাইয়ের লাশ রাখতে হবে, কোলে সন্তানের লাশ রাখতে হবে, স্বামীকে বিছানা থেকে বিদায় দিয়ে দিতে হবে, স্ত্রীকে। অনেক মা আছে, বোন আছে, বুকে হাত মেরে বলে এখন আমি কি করব, আমার স্বামী চলে গেল, আমার আর কোনো সাহারা নাই। আমার আল্লাহ কত কষ্ট পায়। আল্লাহ মনে মনে বলেন রে হতভাগে, তোর সাহারা কি তোর স্বামী ছিল? তোর সাহারা তো আমি। যদি তোর স্বামীকে আমি টেढ़া করে দিতাম, তোকে পিটিয়ে লম্বা করে দিত। আমি তোর স্বামীকে ভালো মিজাজের বানিয়েছিলাম, তাই তোকে ভালোবেসেছে, প্রেম প্রীতি দিয়েছে। অতএব তুই ভরসা আমার ওপরে রাখ, বাকি জীবনে কেমন ভাবে তুই কাটাবি আমি আল্লাহ দেখে নিব। এই দিকটা ভুলে গিয়ে যখন কোনো প্রিয়জন মরে যায়, মানুষ হাহুতাশ করে, তো আমার আল্লাহ বলছেন এটা আর একটা আমার পরীক্ষা। কয়টা হলো? 5 নম্বর, এক মালদার আম এরকম ঝুলছে, এইরকম সাইজ হয়ে গেছে, চাচা বাগানে ঘুরছে আর খালি মোচে হাত দিচ্ছে, এবছর 30 লাখ মেরে দিয়েছি। আল্লাহ বলছে তোর কুটকুটি ঠান্ডা করছি, দাঁড়া। বঙ্গোপসাগরে একটা ঘূর্ণি ঝড় উঠেছে, ঝড়টাকে তুলে দিলে 4000 ফুট ওপরে। আল্লাহ বলছে খবরদার বর্ধমানে নামবি না, নদিয়াতে নামবি না,
সিধা মালদা চলে যা, রতুয়া বালুঘাট এলাকাকে পাড় করে আম কটা নামতে ফেলে দিঘা, তোকে তার জন্যে তুলেছি। যখন পাড়ি আম কটা মাটিতে ফেলে দিয়েছে চাচা, তখন বিছানাতে আছড়াইছে, চিল্লিয়ে কাঁদছে। আল্লাহ বলছে, বল ওই গাছের আমগুলো কি তুই নিজে ঝুলিয়েছিলি না আমি দিয়েছিলাম রে বাঁদর? আমি দিয়েছি। এখানে তোর আবার কিসের কারিশমা আছে? সবর কর, আমি আল্লাহ এর 3 গুণ 10 গুণ দিতে পারবো। এর জন্য আমার আল্লাহ বলছেন, তোদের ফলগুলোকে নষ্ট করো, আমি পরীক্ষা করব। আল্লাহ, 1 ঘন্টা হলো? 1 ঘন্টা হয়েছে? না, হয় না। না, ধৈর্য ধরেন, একটু সবর করেন। এবার ঘটনাটা কি হলো গুছিয়ে বলি আপনাদের। এটা বালুয়াঘাট মাদ্রাসা, এটা ফরম, কথার কথা বলছি, মনে করলেন এটা ফরম। আমার দিকে কথা বলেন, অন্য কথা বলিয়েন না। যে ফরমে একটা ছেলে ভর্তি হতে এসেছে, ফরমের উল্টা দিকে 5টা আইন করেছে। কটা আইন বললাম? মাদ্রাসার সিলেবাসের বাইরে বই পড়া যাবে না, মানবো কি না? হ্যাঁ না। মাদ্রাসার আইন মেনে চলতে হবে, হ্যাঁ না। মাদ্রাসার খাওয়ার উপরে কোনো কথা বলা যাবে না, হ্যাঁ না। মাদ্রাসার বাইরে যাওয়া যাবে না, হ্যাঁ না। কমিটির সিদ্ধান্ত মেনে নিতে হবে, হ্যাঁ না। এবার যে ছেলেটা থাকবে, হ্যাঁ 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 হ্যাঁ, 5টাতেই হ্যাঁ। এদের আইনগুলো করকম হলো? হ্যাঁ, আল্লাহ তুমি সবর দাও। এদের আইনগুলো হলো করকম? 5 রকম। আর ওর উত্তরটা হলো করকম? 1 রকম। দেখেন, এটাই আমি বুঝাইতে চাইছি। 5 রকম আইন আর উত্তর 1 রকম। তো আল্লাহর পরীক্ষাগুলো করকম হলো? জোরে বলেন, করকম? 5 রকম। বান্দা উত্তর দিবে 1 রকম। সবর করে নিলাম, আমার বাপ গেল সবর করব, মাল চলে গেল সবর করব, আমার আত্মীয় স্বজন মরলে সবর করব, ফল চলে গেল সবর করে নিলাম। আমি সবর করলাম। কেউ যদি হুমকি দেখায় তো সবর করে নিব। আমার ঘরে যত অভাব যাব সবর করে নিব। যখনই এই 5টা উত্তরে শুধু সবর দেখানো যাবে, এই পরীক্ষার কোশ্চেনের কোণে লেখা আছে, এটা 100 মার্কের পরীক্ষা লেখা থাকে কি থাকে না? 50 নম্বর না 100 নম্বরে। তো আমার আল্লাহ আয়াতের কোণে লিখে দিয়েছেন, এই আয়াতটা যারা ধৈর্য ধরে পরীক্ষায় পাস করবে তারা কি পাবে? আমার আল্লাহ বলছেন, অবাশিরিস সাবিরিন, তোদের আমি 5খানা পরীক্ষা নিব রে, কিন্তু তারাই পরীক্ষায় পাস করে যাবে যারা এই 5 জায়গাতে ধৈর্য ধরে আল্লাহকে দেখাতে পারবে। অবাশিরিস সাবিরিন, সুসংবাদ হচ্ছে ধৈর্যশীলদের জন্য। দিয়ে আল্লাহ বলছে, তোদেরকে খুব সবর করতে বলছি, চারিদিকে তোদের মুখ বেঁধে দিয়েছি, তাহলে তো তোরা গুমড়ে মরে যাবি। তাহলে একটা রাস্তা খুলে দিই, সেটা কি? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ। আমার আল্লাহ বলেন, রে আমার বান্দা, যখন তোদের উপরে বারবার মুসিবত চাপবে, জুলুম চাপবে, মুসিবত চাপবে, জুলুম চাপবে, মুসিবত চাপবে, জুলুম চাপবে, তা তোরা বল। আল্লাহ বলছেন, কলু, তোরা বল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে আমরা জোরে বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আমার পরার জামানার এক সাথী, ওর দুটা গরু মরে গেছে, একটা গাই মরে গেছে, দুটো ছাগল মরে গেছে। পরার জামানার সাথী, ও আবার এখন হেড মৌলানা, কোন এলাকায় বলবো না। এমনি করে গালে হাত দিয়ে বসে আছে। আর মাগরিবের সময় ওর মাদ্রাসাতে গাড়ি নিয়ে ঢুকছি, যে ওর মাদ্রাসাতে একটু নামাজ টামাজ করে পড়ে নিব, পাশের গায়ে জালসা আছে। তো ও আমাকে বলছে আয় আয় আয়, কোথা থেকে এলি? বলে মালদা থেকে এলাম, ওই দিনাজপুরের দিকে থাকে। তো খবর ভালো, বাড়ি থেকে কদিন বেরিয়েছি, সব শুধেছে। তা আমি ওকে বলছি তোর গালে কেন হাত রে? বলিস না, লস হয়ে গেল। কি লস হলো? বলে দুটা গরু, একটা গাই, দুটা বকরি, একটা বাছুর হঠাৎ মারা গেল রে, প্রায় 70-80 হাজার টাকা লস হয়ে গেল, খুব টেনশন লাগছে। তা আমি ওকে বলছি তোকে হেড মুলবি কে বলছে? হ্যাঁ, তুই বললে তো ভালো হতো, তোকে হেড মুলবি কে বলছে? দিয়ে নামাজ টামাজ পড়ে ওকে আমি বললাম যে ইন্না লিল্লাহ তর্জমাটা করতো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর 3টে তাফসীর হবে। এখানে আমার গরু মরে পড়ে আছে, বাগানের আম পড়ে আছে, আমার ধান পচে পড়ে আছে, ওটাকে সামনে রেখে আমি বলছি, আমার মায়ের বাপের লাশকে রেখে বলছি ইন্না লিল্লাহি, এগুলো আল্লাহর জন্যে হয়েছে, আল্লাহর জন্যে হয়েছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমিও আল্লাহর কাছে ফিরে যাব। জি, আমি একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি ওইখানে, অনেক ভারী। আর এই ভাই মোটর সাইকেলে যাচ্ছে, দাঁড়ান তো, এটা আপনার জন্যই রেখেছি, চলেন আমি আসছি। তার মানে কি আপনি নিয়ে এলেন? জি, এটা আপনি নিয়ে চলেন, আমি রতুয়াতে গিয়ে আপনার কাছ থেকে নিয়ে নিব। তা আমার গরু ছাগল আল্লাহ মা বাপকে মেরে দিয়েছো, মালকে নষ্ট করে দিয়েছো, তুমি করে চলিয়ে যাও, আমি আসছি, আমার মাল আমি বুঝে নিব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা দ্বিতীয় তর্জমা হচ্ছে, এইগুলো আমাকে আল্লাহ নষ্ট করেছে। এই নষ্ট খালেকের বেটা করেনি, আব্দুল মালেকের বেটা করেনি, মিজানুর করেনি, হবিবুর আমার ঘরে আগুন লাগায়নি, লাগিয়েছে যে সে আল্লাহ, আল্লাহর জন্য হয়েছে। তা আল্লাহকে বলছি, আল্লাহ আমি সবর করে নিলাম, তবে আমি আসছি, তুমি হিসাব করে রেখে দিও। আল্লাহ বলছে চলে আয়, তোর সব আমি মিটিয়ে দিব। অতএব ওরে গরু, তোর গরু মরেছে, তো দুঃখ কি আছে? 80,000 টাকা আল্লাহর কাছে জমা আছে, সবর করেলে যেদিন যাবি সেদিন পেয়ে যাবে। আল্লাহ মুমিনের মাল কোনোদিন নষ্ট করে না। মাল যখন চলে যায়, মুমিন সবর করে নিলে ওই মালটা আল্লাহ কিয়ামতের মাঠে রিটার্ন করে দেন। লস বলে আর কি আছে? আচ্ছা, এখন দোয়া করব। কিসের দোয়া? পরশু দিন এক জায়গায় বলছি দোয়া করব, বলে কি দোয়া করবেন? আল্লাহ আমাদেরকে মেরে দাও, আর ঘর যাব না। বলছি মাথা খারাপ, কোন ভেজালে দোয়া শুরু করেছেন জি আপনি, যে এত রাতে? এই কেবল বিয়ে করে বউ রেখে এসছি ঘরে, আমি মেরে দাও। তো এখন দোয়া করব যে আল্লাহ আমাদের ঘরে সব গজব দাও। বলে না, দোয়া করিয়ে না, ওটা খারাপ। আহা, গজব সহ্য করা যায়? আপনি গজব চাবেন এখনই, আমরা জানি না বলি চাই না। আচ্ছা, একটা উদাহরণ দিই। ধরেন এটা জমিনের মাটি, আল্লাহ আছে আরো সে, তো 100টা সিঁড়ি আছে, আমি জানি না, আমি উদাহরণ দিচ্ছি, এটা হাদিস কোরআনে নাই, বোঝানোর জন্য বলছি। 100টা সিঁড়ি আছে, তো 100টা সিঁড়ি যখন আপনি পার হয়ে যাবেন, তো আল্লাহর কাছে পৌঁছে যাবেন। আর আল্লাহ বলবে বান্দা এলি রে, তাহলে জি এবার খেতে দেন আর থাকতে দেন, খালি এত মহব্বত হয়ে যাবে আল্লাহর সঙ্গে। তো বছরে একটা করে যদি আপনার ঘরে গজব হয়, আর আপনি যদি ধৈর্য ধরেন, তো 1 সিঁড়ি আগে বাড়বেন, তাহলে আল্লাহর কাছে যেতে ক বছর লাগবে? 100 সিঁড়ি থাকলে ক বছর লাগবে? আর বছরে যদি 2টা গজব হয়, আর বছরে যদি 10টা হয়, আর যদি বছরে 20টা করে হয়, তাহলে বেশি গজব হোক, তাড়াতাড়ি আল্লাহর মুলাকাত। জি, ওইটাই কোরআনে বলছেন। রব্বুল আলামিনের যত নবী ছিলেন, আদম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত, কোন নবী মসজিদের ভিতরে জায়গা পায়নি। পেয়েছে কি বলেন? আমি যদি বলি ওই বালুয়াঘাটের লোক, এখানে এই জায়গাটা কিনে দিব, যত লাখ টাকা লাগে,
যত কোটি লাগায় আপনাদের মন মতো একদম মসজিদ বানিয়ে দিব, 2 তলা 3 তলা মার্বেল পাথর দিয়ে, আপনাদের কোনো চিন্তা নাই। তবে ইমাম যেখানে খুতবা দিবে ওই মিম্বারের সামনে, ওইখানে জায়গাটা শুধু পানের ঢব রাখার মতো আমার একটা জায়গা থাকবে। কেউ মেনে নিবে কি জোরে বলেন? সমস্ত জায়গাটা লিল্লাহি অফ করে দিব, কিন্তু ওই জায়গাটা আমার ব্যক্তিগত থাকবে। কেউ মানবে কি জোরে বলেন? কেউ মানবে না। মসজিদের ভিতরে তোমার ব্যক্তিগত জায়গা থাকলে নামাজ পড়বো না, তোমাকে জায়গা লাগবে না, ফাঁকা জায়গায় নামাজ পড়বো। দেখেন বন্ধুরা আমার, সব থেকে যে নবীকে বেশি পরীক্ষা করা হয়েছে, আল্লাহর পরীক্ষাতে যে নবীকে ঘন ঘন বসতে হয়েছে, ওই নবীটার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওনাকে একবার নয়, দুবার নয়, 130 বার পরীক্ষা 13 বার পরীক্ষা দিতে হয়েছে। তার মধ্যে 100 বারে 10 বার 13 বার খুব কঠিন, আর 13 বারের থেকে 3 বার আরো কঠিন। নিজের ছেলেকে জবাই করতে হয়েছে, নিজেকে আগুনের ভিতরে যেতে হয়েছে, স্ত্রী পুত্রকে মক্কায় ছেড়ে দিতে হয়েছে। প্রত্যেকটি পরীক্ষাতে স্কলারশিপ নাম্বার পেয়েছে, প্রত্যেকটি পরীক্ষায় ভালো রেজাল্ট পেয়েছে। এর জন্য আমার আল্লাহ সারা পৃথিবীর সব থেকে পবিত্র জায়গা হলো কাবা, আর কাবার চৌহদ্দিতে 1 থেকে 1.5 কোটি মুসল্লার ব্যবস্থা আছে, মানুষ নামাজ পড়তে পারবে, এতটা জায়গা ব্যবস্থা করা আছে। তার ভিতরে যেটা কাবার মেন দরজা, কাবার গায়ে, ওই জায়গাটা আল্লাহ ইব্রাহিম আল্লাহর কত দিলকে কাছে করে নিয়েছেন, আল্লাহ ওই জায়গাটার রেকর্ড পর্চা দলিল ইব্রাহিমের নামে করে দিয়েছেন। তো ওই জায়গাটার নাম রাখা হয়েছে মাকামে ইব্রাহিম। কত ধৈর্য ধরেছে আল্লাহর ঘরের পাশে নিজের জায়গা, জি কত ধৈর্য ধরেছে যে এত বড় প্রাইজ পেয়েছেন। তো সবরে অনেক কিছু পাওয়া যায়, সবরে অনেক কিছু পাওয়া যায়, ধৈর্য ধরতে হবে। আল্লাহ বলছে একটা ছেলে যদি ইঞ্জিনিয়ার পাস করে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, তাকে লোক বলবে ইঞ্জিনিয়ার, মেডিকেল কলেজে পড়লে বলবে ডাক্তার, যদি কেউ মানে পিএইচডি করে তো বলবে প্রফেসর, মদিনাতে পাস করে এলে বলবে মাদানি, মক্কায় পাস করলে বলবে মাক্কি, রিয়াদে পাস করলে বলবে রিয়াদি। কত ইজ্জত! তাহলে আমরা যে এত সবর ধৈর্য করে ধৈর্যর পরীক্ষা দিয়ে পাস করলাম, তা আমরা কি হব? আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ছোট্ট একটা উদাহরণ দেবো, বেশি লম্বা নয়। একটা লোক চাষি মানুষ, বেচারা ছেলে আমেরিকায় ডাক্তার হয়ে গেছে, সাধারণ মানুষ। বেটা ফোন করছে, আব্বাজি আজকে হলো সোমবার, সামনে বুধবার দিন বিকেল 4টার সময় প্লেনে নামবো দমদম এয়ারপোর্টে, আমেরিকা থেকে ডাক্তার হয়ে আসবে। তোর বাপের দিলটা খুশি হবে না বলেন ভাই? হবে না? ওর বাপ 2টা 3টি স্করপিও করেছে, সবাইকে নিয়ে যাবে, চ বেটা কানবো ডাক্তার। তোর বাপ মনে মনে ভাবছে আমার বেটা এবার হসপিটালে থাকবে, এসি ঘরে থাকবে, এসি গাড়ি চাপবে, এসি রুমে বাস করবে, আমার বেটাকে লোক স্যার বলবে, আমার বেটা রুগী দেখবে, আমার বেটা ইঞ্জিনিয়ার, সামনে টেবিল থাকবে, কালি থাকবে, স্কেল থাকবে, বড় বড় প্ল্যান দিবে, লোক স্যার বলবে। এটাও মনে 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 ভাবছে, এটাও মনে 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 ভাবছে। জি, কথাটা বুঝে হলো? এরা মনে মনে ভাবছে, কল্পনা করছে। তাহলে যারা ধৈর্য ধরবে, একটা ডাক্তার এসি ঘরে থাকবে, একটা মাস্টার এসি ঘরে থাকবে, প্রফেসর এসি গাড়ি চাপবে, ইঞ্জিনিয়ার এসি ঘরে থাকবে, আর আমরা আল্লাহর পরীক্ষায় পাস করেছি, আমরা কোথায় থাকবো? আল্লাহ বলছে শোন, তোরা কোথায় থাকবি এবং তোদের ডিগ্রি কি হবে শুনেলে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন।
ওরে আমার বান্দা, যারা সবর করনেওয়ালা তারা আল্লাহর শান্তি এবং রহমতের গণ্ডির ভিতরে থাকবে। শান্তি আর রহমতের ভিতরে থাকবে। কথা বলতে 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 হাত গুটিয়ে আমি এরকম করে একটা কিল ধরে এনার গালে পটাশ করে মেরে দিয়েছি, আর একটা দাঁত ভেঙে পড়ে গেল, আর গলগল করে রক্ত বেরোচ্ছে। এমনি করে বসে গেল, কোঁত দিয়ে করে বসে গেল। আর আমি হাত ঘুরিয়ে, মারবো না ওকে, কি ভেবেছে বউ আমাকে, মারবো না মানে কি ভেবেছে, খালি আমি চিল্লাইছি। এখন ইনার 5টা ভাই লাঠি নিয়ে এসছে। বলছি কি হলো রে? বলছে ছাড়। বলছে ওকে সাইজ করবো বল না, তো ছাড়, মাফ করে দিয়েছি, সবর করে নিয়েছি, যা ছেড়ে দে, মেহমান মানুষ, ছাড়, ও যেটা করেছে আল্লাহ দিবে, আমার ঠিক হয়ে যাবে, ছাড়। আচ্ছা বলেন, ধৈর্য কার বেশি? যে মেরেছে এর শক্তি বেশি, যে সবর করছে ওর শক্তি বেশি? শক্তি কোনটাতে বেশি লাগে? সবর করতে। এই দুইজনে আবার পৃথক হয়ে গেলাম, উনি গেলেন বাড়ি, আমিও গেলাম বাড়ি। আমার ভিতরে যদি বিবেক থাকে, ইলমে থাকে, কোরআন থাকে, হাদিস থাকে, জ্ঞান থাকে, চেতনা থাকে, উদ্দীপনা থাকে, মানুষের মতো রক্ত থাকে, তাহলে আমি সারা রাত বেচৈন হয়ে যাব, শান্তি পাবো না, যেটা আমার ভুল হয়েছে, ঠিক হয়নি। আর ওই লোকটি বাড়িতে গিয়ে নিশ্চিন্তে একটা ব্যথার ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে যাবে, আর শান্তির মধ্যে থাকবে যে আমি একটা মানুষকে উদার চিত্তে মাফ করতে পেরেছি, দয়া করতে পেরেছি, বিদেশি মেহমানকে আমি ভালোবাসতে পেরেছি। এর জন্য হৃদয়ে একটা শান্তি পাবে। এর জন্য আমার আল্লাহ বলছেন, পৃথিবীর বুকে যারা ধৈর্য ধরে নেয় এদের হৃদয়ের শান্তিটা আমি আল্লাহ হাওয়ার মতো বইয়ে দিই, আর যারা ধৈর্য ধরে না, লড়ে লড়ে বেড়ায়, এদের দিলের ভিতরে আমি অশান্তি ভরে রেখে দিই। অতএব দেখবেন যারা শক্তির বলে পৃথিবী দুনিয়া করে, এরা কোনোদিন শান্তিতে থাকতে পারে না। আর কত নরম ধৈর্য মানুষ আছে, ঝগড়া নাই, ঝামেলা নাই, এরা পৃথিবীতে শান্তি বিরাজ করে কবরে চলে যায়। কথা ঠিক না ভুল? যারা মেরেই বেড়ায়, ওদের মত পর্যন্ত মারতে মারতেই যায়, যায় কি যায় না? হ্যাঁ, আর এরা শান্তি পায়, আর এরা হলো প্রকৃত হেদায়েত প্রাপ্ত। জি, এবার আপনাদের বিরক্ত লাগছে নাকি? আমি আপনাদের কাছে বেশি টাইম নিয়েছি না, সবর করেন। একটা ফ্যামিলির কথা আপনাদের কাছে তুলে ধরবো এখনই কোরআন থেকে। এই ফ্যামিলির কথাটা না শুনে কেউ যাবেন না, বিশেষ করে মা বোনদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে আপনারা উঠিয়েন না। জি, কোথায় চাদর যাবে? হ্যাঁ হ্যাঁ হবে। আমার নাম নবাব, কিছুরই নাই অভাব, ভিক্ষা করার স্বভাব। প্রতিদিন তো এই কাজ আমার, ওটা আমি ভুলি গো। আপনারা ভুললেও আমি ভুলবো না। আপনাদের বিরক্ত লাগছে নাকি? ওই যে উঠছে একটা দুটো করে। এবার ফ্যামিলির ঘটনাটা শুনেন। ওই ফ্যামিলিটা, কোরআনে 3 ধরনের ফ্যামিলি আছে। তো ভালোই লোক উঠতে শুরু করলে, তাহলে এবার কালেকশন না করলে যে মাদ্রাসার লস হবে, উঠবে না। পেশাব করতে যেছে, ও আমি সালা বুঝি না, তো বয়স এত হলো তো পেশাব বুঝি না এখনো। ওদের সাথে যে একবার দেখে আসি পেশাবটা দিয়ে কথা বলছি। আজকের বিষয়টা খারাপ লাগছে। পৃথিবীটা নষ্ট হয়েছে আমাদের ধৈর্য না থাকার কারণে। এই গাড়িটা নিয়ে আমি যখন বার হব, আর যুবকরা সালা সামনে ভুটভুটি আছে, আমার গাড়ি 3.5 ফুট চওড়া, যাবে কোন দিকে, ওর মাথা তো টানে, ছেড়ে ধরে সালা খালি কুদবো। আর এইরকম করে অ্যাপাচি গাড়ি চালাচ্ছে, দেখেছেন এরকম চালাতে? ওদেরকে দেখলে কি দোয়া পড়তে হয় জানি না। এইসব দোয়া মুখস্থ রাখতে হয়। এটা বাংলাতে দোয়া তৈরি করেছি আমি। আল্লাহকে ডাম্পারের চাকে ভরে দাও, রোডটা তো পরিষ্কার হোক। রোডের নোংরা, ওগুলো রোডের নোংরা। হ্যাঁ, হায় আল্লাহ।
হ্যাঁ, এখন ফ্যামিলি 2-3 ধরনের আছে। মেয়েটা ভালো, ছেলেটা খারাপ, সংসার টিকবে না। ছেলেটা ভালো, মেয়েটা খারাপ, সংসার টিকবে না। দুজনাই খারাপ, ও তো এক রাতও টিকবে না। আর দুজনা ভালো, স্বামী স্ত্রী দুজনা যদি ভালো হয়, ওদের ইতিহাস কিয়ামত পর্যন্ত থাকবে, থাকবে না? এবার উদাহরণটা নেন, আল্লাহ কোরআনে নিজেই বলছেন, মা বোনেরা কান করে শোনেন, বিসমিল্লাহির রহমানির রহিম। দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহি ওয়া ইমরাআতা লূতিন কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নারা মা'আদ দাখিলিন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ছেলেগুলি ভালো আর মেয়েগুলি খারাপ। একটা হলো নূহ আলাইহিস সালাম আর লূত আলাইহিস সালাম, এই দুজন নবী ছিলেন, এদের বিবিরা খারাপ ছিল। ওদেরকে বলছে, রে হতভাগী, তোদেরকে এমন স্বামী দিলাম, নবীর মতো স্বামীর বিছানায় শুতে দিলাম, নবীর বালিশে মাথা রাখতে পেলি, তারপরও তুই তাদের কদর বুঝলি না। এরা চিরতরে জাহান্নাম চলে যাবে, এদের সংসার টিকলো না। আবার মেয়েটা ভালো, ছেলেটা খারাপ। ও যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউনা ইদ ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। ওটা হচ্ছে ফিরআউন। পৃথিবীর সব থেকে জঘন্য লোক হচ্ছে ফিরআউন, তার বিবি আসিয়া, একজন আল্লাহওয়ালি মেয়ে, নেককার মেয়ে, কিন্তু ফিরআউন তার ইজ্জত দিতে পারলো না, এর জন্য টিকলো না। আর যারা দুজনই খারাপ, এদের ইতিহাস কোরআন আনলো না, কোরআনকে নোংরা করলেন না আল্লাহ, কোরআনে এরকম জঘন্য ইতিহাস আল্লাহ আনলেন না, কিন্তু দুজনই ভালো। সেটা হচ্ছে হযরতে হাজিরা আর হযরতে ইব্রাহিম। হাজেরা যেমন ভালো, ইব্রাহিমও জি, আর দুজনেই ভালো। কেমন ভালো? এখন একটা কথা জিজ্ঞেস করব। মনে করেলেন একটা বিরাট ব্রিজ হবে, তিন মানে কিলোমিটার জুড়ে ব্রিজ হবে এই নদীতে, কিংবা আপনাদের এই বালুপুর মোড়ে বিরাট হসপিটাল হবে 1 কিলোমিটার জুড়ে, কিংবা কলেজ হবে, কৃষি কলেজ। আচ্ছা বলেন, আগে কলেজের রুম তৈরি হবে, আগে ব্রিজ হবে, না হসপিটাল আগে হবে, না যে মিস্ত্রি বা ইঞ্জিনিয়াররা এসে থাকবে ওদের ঘরটা আগে হবে? ওদের ঘরটা আগে করবে কি করবে না? 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে, যার টাকা বেশি তার ঘর তত শৌখিন বেশি, তার মিস্ত্রি তত দামি, তার ইঞ্জিনিয়ারও তত। তাহলে আল্লাহ গরিব? তা আল্লাহর ঘরটা কতলা? 25 তলা, 1 তলা, কিন্তু ওই ঘরটা পৃথিবীর সব থেকে বেশি শৌখিন। কেন? এমন কিছু নকশা নাই, কিন্তু পাগলের মতো মানুষ দেখে। বানিয়েছেন কে? মিস্ত্রিকে ইব্রাহিম। মিস্ত্রিকে ইব্রাহিম। এবার ইব্রাহিম মিস্ত্রিকে দিয়ে বানাবে, তা আল্লাহ ফ্যামিলিটাকে আগে নিয়ে যেছে, বলছে তোর বউকে ওখানে রেখায় আর তোর বেটাকে। বলে কেন? বলে ওরাকে সাইজ করে লি, নাহলে তুই যখন ঘর করবি তোরা ভ্যান ভ্যান করে জ্বলাবে, তো আমার ঘর খারাপ হবে। ওদেরকে আগে সাইজ করবো না আমি। ইব্রাহিম তো পরীক্ষা দিতে 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 আল্লাহর কাছে পাস করে নিয়েছে, ট্রিপল পাস করেছে ও সবরে। কোরআন আগুনের ভিতরে থেকে ছেলেকে জবাই করে আল্লাহ পাস করেছে। তা আল্লাহ বলছে তোর বহুটাকে একবার আমি ট্রেনিং করে নি। যখন হাজেরাকে রেখে আসলো, হাজেরাকে রাখছে ৭২,০০০ পাহাড়ের মধ্যখানে, ওই চৌকদ্দিতে ২-১০ কিলোমিটার, ২০, ৫০, ১০০ কিলোমিটারে কোনো একটা জনবস্তি নাই, একটা ঘর নাই। যে জামানায় হাজেরাকে রাখা হলো,
এক দুদিনের খাবার তার কাছে দিয়ে ইব্রাহিম যখন চলে আসছে, হাজেরা বলেন, ইব্রাহিম কেন এর অবস্থা? কেউ বলছে মুখে বলেছিলেন এটা আল্লাহর হুকুম, কোন মুফাসসির বলছেন না, বলতে পারেননি, ঠোঁট কাঁপছিল, চোখে পানি আসছিল, ইশারা করলে এটা আল্লাহর হুকুম। হাজেরা সঙ্গে সঙ্গে বললেন, ইব্রাহিম স্বামী আমার, পৃথিবীর বুকে এত নারী আছে, আল্লাহ কাউকে পছন্দ করেনি, আমাকে করেছে, নিশ্চয়ই আল্লাহ ব্যবস্থা করেছে, তুমি চলে যাও, চিন্তা করো না, নিশ্চয় তোমার সন্তানকে আমাকে আল্লাহ দেখবেন। ইব্রাহিম ঘোড়াতে উঠে পাহাড়ে উঠছে, একবার স্ত্রী পুত্রকে দেখছে, আর একবার দেখছে। যখনই পাহাড়ের ওইদিকে নেমে গেল, হাত থেকে লাগামটা ছেড়ে দিয়ে হাত তুলে দোয়া করলেন, আল্লাহ, তিনখানা দোয়া করেছিলেন, মাবুদ, যেখানে আমি আমার স্ত্রী পুত্রকে রেখে এলাম ওখানে একটাও মানুষ নাই, একটা প্রাণী নাই, জনহীন প্রান্তর মরুভূমি, ওই জায়গাতে আল্লাহ তুমি জায়গাটাকে কবুল করে নাও, জনসমুদ্র বানিয়ে নাও, ওদের কাছে কোনো খাবার নাই, পানি নাই, এক দুদিনের খাবার আছে, আল্লাহ তুমি পৃথিবীর সেরা খাবার ওদেরকে খাওয়াও। এ আল্লাহ, আমার বংশের বাতি ইসমাইল মরে গেলে ইব্রাহিমের নাম মুছে যাবে, চলে যাবে, ইসমাইলকে বাঁচিয়ে রেখে আমার ইতিহাসটা তুমি রেখে দাও। ওরা যখন গিয়েছিল কেউ ছিল না। এখন কাবার চত্বরে যেদিন খুব কম লোক থাকে 30,000, যেদিন হজ বন্ধ হয়ে যায়, চারিদিকে ভিসা বন্ধ থাকে, সব পরিষ্কার করে, তখন 1-1.5 লাখ থাকে। হজে গিয়ে চুমা দিব, রাত 1:30টায় উঠে গেছি যে এবার ফাঁকা পেয়ে নিব, সালা হাজের আসবাদে চুমা দিয়ে দিব, তো দেখছি ডবল ভিড়। একটা পুলিশকে শুধেছি, কি ব্যাপার, হাজিরা ঘুমায় না, বলছে তুমি কেন এলা, সব ওই ভেজালি এসেছে ধান্দা। তো সেই জায়গা আল্লাহ কবুল করেছে। পৃথিবীর সেরা ফল ফ্রুট মক্কাতে পাবেন, দুটা দোয়া কবুল। আর ইসমাইলকে বাঁচিয়ে রেখে ওরই বংশে, ওরই বিচনের, ওরই বংশে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আখরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিলেন। তিনটি দোয়া কবুল হয়ে গেল। এবার হাজেরা পানি শেষ, খাওয়া শেষ, তন শুকিয়ে গেছে, পানি নাই, সাফা গেল, মারা গেল, খালি বলছে কে আছো, ব্যবস্থা করো, ইসমাইল মারা যাবে, কে আছো। দুদিকে ধরতে ধরতে জমজমের পানি উঠলো, খেলো, ইসমাইলকে খাওয়ালো। হাজেরা বললো জম জম জম, যা দিয়ে বলেছে। হাজেরা আরবি জানতেন না, ইব্রানি ভাষার মেয়ে ছিলেন, ওই জন্য যা ব্যবহার করেছে। আরবিতে জিম দিয়ে হবে জমজম, তো জমজম, জমজম আজও ওর নাম জমজম থেকে গেছে, বাস। এরপরে হাজেরা রান্না করে মিস্ত্রিকে খাওয়াবে, আর ঘর করবে ইব্রাহিম ও মিস্ত্রি। তো লিভার কে হবে, লিভারটাকে ইসমাইল। আল্লাহ বলছে ওকে সাইজ করব, আমার লিভারও পাস করা লিভার হতে হবে, আমার ঘর ওই কাঁচা রাখাল বা নিয়ে চলবে না, সব ট্রেনিংওয়ালা মাল হতে হবে। তোকে তো এমএ পাস করালাম, আর তোকে ট্রিপল এমএ, তোর বিবিকে ডবল এমএ, চল তোর ছেলেকে নিয়ে মিনার ময়দানে ওকে কাটবো, দিয়ে শুতে বললে বল কাটবো। ও যদি পরীক্ষায় পাস করে তবে আমার ঘরে মাল বইতে পাবে, না হলে পাবে না। আমি লিভারও পরীক্ষা করব। কি পরীক্ষা চলছে মিনার ময়দানে গিয়ে আল্লাহ বলছেন কোরআনের মধ্যে, মিনার ময়দানে গিয়ে ইব্রাহিম বলছে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা, প্রকাশ করে দিলেন, গোপন নয়। বেটা, আমি স্বপ্নের মধ্যে দেখছি তোমাকে আমি জবাই করতে রয়েছে। আর নবীদের স্বপ্ন হলো সত্য। ইসমাইল বুঝে নিলেন আব্বা যা দেখেছে তা সত্য। ইসমাইল শুয়ে গেলেন। ইসমাইল বলছেন আব্বা, আমার হাত পাগুলিকে বেঁধে দেন, মাঝে মহতে যখন আমি ছটপট করব তখন আপনার গায়ে পা লেগে যেতে পারে, বেয়াদবি হবে। বলছেন না আব্বা, আমার হাত পা খুলে দেন, এটা আমি ভুলবশত বলেছি। যদি হাত পা বাঁধা অবস্থায় জবাই করা হয়, কিয়ামতের মাঠে যখন আমি উঠব হাত পা বাঁধা অবস্থায় থাকবে, তখন ফেরেশতারা বলবে ইসমাইল রাজি ছিল না তাই বেঁধে করা হয়েছে, বাঁধার দরকার নাই, আমি শুয়ে যাচ্ছি।
আব্বা রক্ত মাথা জামা আম্মাকে দেখাবেন না, সে ঈমান রাখতে পারবে না, হয়তোবা সে ঈমান হারা হয়ে যাবে। যখন শুয়ে গেল, ইসমাইল কি কথা বললেন, কি কথা বললেন, কি কথা বললেন, কোরআন যেটা বলছে ওটা বললেন। এগুলো তো তাফসীর বিভিন্ন রকম তাফসীর করে, এর মধ্যে সত্য মিথ্যা রয়েছে, কিন্তু কোরআন যেটা বলছে সেটা বলছে ইয়া আবাতি ফালমা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এ আব্বা, আপনি করতে থাকেন যে আদেশ আপনার উপরে এসেছে, আমাকে সবুর কারণে ওয়ালাদের মধ্যে পেয়ে যাবেন। মিনাস সাবিরিন কেন বললেন, মা সাবিরিন কেন বললেন না? মিন শব্দ ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে, ইসমাইল বলতে চাইছে আমি তো দুইজন সবুরের মাঝে 3 নম্বর মাল। আমার মা সবরের উপরে এমএ পাস করেছে, আমার আব্বা ডবল এমএ পাস করেছে, তাহলে যে মেয়েটি আর যে পুরুষটি দিয়ে আমি তৈরি হয়েছি ইসমাইল, এরা আল্লাহর কাছে সবরে ফার্স্ট ক্লাস পাস হয়ে গেল, আর আমি তার মধ্য থেকে ফেল পড়ব, এটা হতে পারে না। মিনাস সাবিরিন, আমি ধৈর্যশীলদের ভিতরে একজন। আমাদের ফ্যামিলিটাই হলো ধৈর্যশীলের ফ্যামিলি। মাত্র 3 জন মানুষ, আব্বা মা আর আমি, এরা 2 জন পাস করবে, আমি করব না, হতেই পারে না। আমি শুয়ে গেলাম, আপনি জবাব করে দেন। আল্লাহ বলছে তুইও পাস, বানা ঘর এবার আমার, বানা। তোরা বানাবি না তো কে বানাবে? জি, সবর করলে কি হয় দেখ। আচ্ছা, ধৈর্যের মাধ্যম দিয়ে আল্লাহর কাছ থেকে মাল নিতে হবে বলেছি। খুব ভালো করে শুনে এই জায়গাটা। একটা জয়ীফ হাদিস বলবো, একটা সহি হাদিস বলবো। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করব। জয়ীফটা আগে বলে নি, এটা অনেকে জয়ীফ বলছে, অনেকে সহি বলছে। একটা সাহাবী বাড়িতে এসে স্ত্রীকে বলছে, হ্যাঁ গো কিছু খাবার আছে? খাওয়ার তো কিছু নাই। আচ্ছা, মসজিদে গেল, দুরিকার নামাজ, তুমি খাবার দাও। দুরিকার নামাজ পড়ে এসে বলছে, হ্যাঁ গো কিছু খাওয়ার ব্যবস্থা হলো না। আবার মসজিদে গেল, তাহলে মনে নামাজ কবুল হয়নি। 2 বার গেল, 3 বার যখন যেছে তোর বিবিকে বলছে, তুমিও দুরিকার নামাজ পড়ো, আমিও পড়ি, তো আল্লাহ আমাদেরকে খাবার দিবে। দুজনা দুদিকে যখন নামাজ ধরেছে, তো বাড়িতে জাঁতি ছিল, আগেকার মেয়েরা ঘোরাতো না, এখন তো মেশিন হয়ে গেছে। হ্যাঁ, ওই জাঁতা ঘুরতে শুরু করেছে আপনা আপনি। এটা যেই হাদিস ভাই, আর ঘটনা তো শুনেন, যে জায়গাটার বুদ্ধি না ওরা ওটা নেন। তো এবার মাল পড়তে আছে ঝুরঝুর ঝুরঝুর করে আটা পড়ছে, ছাতু পড়ছে, আর বাসনে ওরা জায়গাতে জমা করছে স্বামী স্ত্রীতে নিয়ে। তো দুজনাতে বলছে, হ্যাঁ গো মাল তো বের হচ্ছে ঝুরঝুর করে, তো ঢুকছে কোন দিকে? তো বলছে জাঁতাটা ধর, তুলে দেখি কোন দিকে ঢুকছে। জাঁতা ধরেছে, তো জাঁতা বন্ধ হলো, তো হয়েই গেল, লেতার মরে গেল। দুজনা নবীজিকে যে ঘটনাটা যখন শোনাচ্ছে, খেতে পাইনি তো নামাজ পড়ছিলাম, আল্লাহর কাছে খাওয়ার চাইছিলাম, তো জাঁতা ঘুরছিল, তো এরকম তুলে দিচ্ছি, তো জাঁতা বন্ধ হয়েছে। নবীজি বলছে না তুললে চলতো কিয়ামত পর্যন্ত। দরজা ওইখান থেকে খুলে গেছিল গোডাউন। যাই হোক, এটা জয়ীফ হাদিস হলো। আমি এইটুকু বলতে চাইছি যে এটা একটা ঘটনা, যদি না ধরতো তাহলে ওটা বন্ধ হতো না, চলতো। আর যদি চলতো, আজকে যদি সেই খবরটা থাকতো, যে যত টাকা লাগতো একবার দেখে আসতাম জাঁতাটাকে, যেতাম কি যেতাম না? এবার সেই হাদিসটা বলে দিই। সূর্যগ্রহণ হয়েছে নবীজির জামানাতে। আল্লাহর নবী সূর্যগ্রহণের নামাজ পড়ার জন্য বেলালকে বলে এলান করে দাও। সূর্যগ্রহণের নামাজ শুরু হয়ে গেল। এমনি নামাজে রুকু একবার, সাজদা 2 বার, প্রতি রিকাতে রুকু একবার, সাজদা 2 বার। সূর্যগ্রহণের নামাজে রুকু 2 বার, সাজদা 2 বার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। সামি আল্লাহ না বলে বলতে হবে আল্লাহু আকবার। আবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আবার কুল হু পড়লাম, আল্লাহু আকবার। 2টো রুকু হবে, তারপরে সামি আল্লাহু লিমান হামিদা। তো আল্লাহর নবী যখন রুকু থেকে উঠেছেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে হাত এই রকম তুলবে, এই রকম নামাবে। তো এই রকম না তুলে হাত দুটাকে সামনে দিয়ে, কিছু যেমন ধরতে যায় মানুষ, কুনুকে হাঁচড়ে ধরতে যায়, এরকম এরকম করতে করতে মুসল্লার সামনের দিকে পা বাড়িয়ে এগিয়ে চলে গেলেন। আবার হাতকে গুটিয়ে মুসল্লার পেছনে এসে সাজদায় চলে গেলেন। ফাঁস কাতারে যে সাহাবীগুলো ছিল,
দেখে তো অবাক হয়ে গেল, নবীজি কেন এমন করলেন? এটা কি নতুন কোনো নামাজ হলো নাকি রে বাবা? নামাজের কোনো নিয়ম এলো নাকি? নবীজি এমন কেন করলেন? এই দৃশ্যটা দেখার পর যখন সালাম ফেরা হলো, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজের ভিতরে এই অবস্থাটা কেন করলেন? তখন নবীজি বলছেন, আমি যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে হাত তুললাম, তো আমার সামনে জান্নাতের আঙ্গুরের থোকাগুলোকে তুলে ধরা হয়েছিল, আমি ওগুলো কি আনতে গেছিলাম। আমি যদি ওই থোকা একটা নিয়ে আসতে পারতাম, আমার উম্মত কিয়ামত পর্যন্ত খেয়ে শেষ করতে পারতো না। যখন ওই আঙ্গুরের থোকার কাছে গিয়ে আমি পৌঁছালাম, আমার সামনে জাহান্নামের আগুনকে তুলে ধরা হয়েছিল, আর ওই জাহান্নামকে দেখে আমি পেছনে এসে সাজদায় চলে গেলাম। জাগা নবীজি আনতে পারেনি মানে পৃথিবীতে সে আঙ্গুরটা নাই, জান্নাতেই আছে। আনলে পরে যত টাকা লাগতো দেখতে যেতাম, যেতাম কি যেতাম না? আরে হ্যাঁ না বলেন নাই? কিন্তু কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ওই আদম আলাইসাল্লাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত এমন কোন নবী রসুলের ঘটনা আছে কি যে জান্নাত থেকে মাল এনে দিয়েছে, এখনো আছে, খাওয়া চলছে? দেখতে যাব। আপনাদের কাছে খবর আছে? আরে হ্যাঁ না বলে না? নাই। সবরের চাবিতে খুলে দিয়েছে, আর মাল অঠায়ার লেগে গেছে, আর লোক খেয়ে শেষ করতে পারছে না। এই খবর আপনাদের কাছে আছে? জি আছে। হ্যাঁ জি, আপনি দেন টাকা আমাকে, 60,000 70,000, খাইয়ে দিচ্ছি মাল। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। যখন হাজরা সাফা গেল, মারওয়া গেল, আবার সাফা, আবার মারওয়া, আবার সাফা, আবার মারওয়া, যখন 7 পাক হয়ে গেল বন্ধুরে, মারওয়া পাহাড়ের ওপরে হাজরা দাঁড়িয়ে আছে, আর শিশু ইসমাইল পা ঠুকে ঠুকে কাঁদছে। ইসমাইলের পায়ের কাছে এসে একটা লম্বা চেহারা সুন্দর যুবক এইরকম গোড়ালিটা ওই শক্ত পাথরের মাটিতে মারছে, আর বলছে, হাজেরা আয়, তুই এতটাই সবর করেছিস, আল্লাহর গোডাউন খুলে গেছে, এবার তুই খাবার পাবে। মরুভূমির পাথর ফেটে পানি বের হলো, যার নাম হচ্ছে জমজম। বন্ধুরা আমার, এই যে নদী আছে, এই নদীতে যদি 30 লক্ষ লোক এক বালতি করে পানি লাই, তো পানি থাকবে কি? জোরে বলেন। যত বড়ই পুকুর হোক, যদি 50 লক্ষ লোক পানি লাইক, পানি থাকবে কি? আর ওটা একটা কুয়া, 1.5 কোটি লোক পানি খেয়েছে। রমজান মাসে আবার 10 লিটার 15 লিটার করে পানি ভরে নিয়ে চলে যাচ্ছে, 1 ইঞ্চি কমে না। এটা আল্লাহর গোডাউনের মাল। এটা কত লোভনীয় মাল। আমি যদি আপনাদেরকে বলি যে আমার গাড়িতে মুরগার মাংস রান্না করা আছে, খাসির মাংস আছে, আমার গাড়িতে আপেল আছে, আঙ্গুর আছে, চেরি আছে, কিশমিশ আছে, দামি দামি মাল আছে খাবার, তা আপনার মনটা ভিতরে লোভ হলেও চাইবেন না, আচ্ছা খাক, কিনেছে। কিন্তু যদি বলি জমজম আছে, দেন না জি, হ্যাঁ দেন না জি, হ্যাঁ, ওটাতে মানুষ চাইতেই লজ্জা করে না, লজ্জা করে। হ্যাঁ, ও হেঁটে চলে গেছে 3 কোস হাজিকে দেখা করতে, দিয়ে হাজি সাহেব বলছে, আসসালাম আলাইকুম, বলছে, সালাম রাখেন, খালি জমজম দেন না জি। হ্যাঁ, ও পানির লেগে 3 কোস হেঁটে দিয়েছে, আর কত পানি ওর পায়ের তলায় পেরিয়ে গেল, ওই পানিটার জন্য ও হাঁটছে। কেন? এটা তফসিরে এরকম পাওয়া গেছে যে এই ঝর্ণাকে পৃথিবীর কেউ শেষ করতে পারবে না, এর ঝর্ণার উৎস আছে জান্নাতুল ফেরদাউস থেকে। আরেকজন মুফাসসির বলছে, এই জমজমটাই কিয়ামতের দিনে হাজে কাউসারে পরিণত হবে। ভাইরা আমার, তো সবরে যে কি মাল পাওয়া যায়, আমাদের কাছে ধৈর্য না থাকার কারণে সমস্ত মালকে আমরা হারিয়েছি। ভাই বন্ধু, যতগুলি লোক বসে আছেন, আপনাদের কাছে আমি 10 মিনিটের একটা সবর নিতে চাইছি, একজনও উঠবো না। জোরে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। যিনি এই 10 মিনিটে উঠে যাবেন উনি হাত তুলেন। আলহামদুলিল্লাহ। আজকে যদি
এই 10 মিনিট না উঠে সবরটা দেখাতে পারেন, হৃদয় থেকে আপনাদের জন্য আমি দোয়া করব। টাকা লাগবে না, পয়সা লাগবে না, খালি যদি বসে থাকেন। আমি ঘড়ি দেখে নিচ্ছি, আপনারা ঘড়ি দেখেন, 10 মিনিট হবে সমাপনী দিব, কিন্তু 10 মিনিটের আগে উঠিয়েন না। বায়ান হলো সবরের, সবরই যদি না থাকলো তা আপনি পেলেন কি, পেলেন কি, পেলেন কি? আপনি যত বড় হতভাগা, তার থেকে বদনসিব এই নূর মোহাম্মদ বেশি। অতএব আপনাদের হাতগুলো ধরে আকুল প্রাণের আবেদন করছি, যেমন বসে আছেন অমনিটি থাকবেন, 10টা মিনিট উঠবেন না। আর এই 10 মিনিট মনে করেন জিহাদের জন্য আপনাদেরকে ডাক দিয়েছি। জিহাদ শুধু পানির নাম শরবত লয়, শুধু চিনির নাম শরবত লয়, চিনি আর পানিকে মিলিয়ে দিলে এর নাম শরবত হয়। শুধু জান দিয়ার নাম জিহাদ নয়, শুধু মাল দিয়ার নাম জিহাদ নয়, জান আর মালকে মিলালে এর নাম হয় জিহাদ। আল্লাহ জানকে মালকে মোকাদ্দাম কেন করেছে আগে জিহাদের কথা বলতে গিয়ে? কারণ মালের ভিতরে জান ঢুকে আছে, টাকা ইনকাম করতে গিয়ে আপনার সময়, শ্রম, ঘাম পড়েছে। অতএব এই 10 মিনিট আমি ঘড়ি দেখে নিলাম, আপনারা দেখে নেন। আমি 11 মিনিট করব না, আপনাদের সঙ্গে আমার কথা চলবে, কথা বলবো, মুখ বন্ধ থাকবে না যে আপনাদেরকে বিরক্ত লাগবে। ছোট ছোট হাদিসের কথা বলবো, কিন্তু এই 10 মিনিট আপনারা সবরটা দেখিয়ে যান। 10 মিনিটের ভিতরে আল্লাহর গোলাম কে আছেন? 5,000 টাকা দেনেওয়ালা, 10,000 টাকা দেনেওয়ালা, মাদ্রাসাকে তুলে ধরনেওয়ালা, 1,000 টাকা দেনেওয়ালা কে আছেন? আল্লাহর গোলাম। গতকাল কোথা ছিলাম গো? গতকাল কাউগামারিতে না, গতকাল নাই, তার আগের দিনে বাবুপুরে, আমি বুধিয়াতে আমি খালি বললাম যে মহিলারা এদিকে তাকান, আপনারা তাকান। দেখতে পেয়েছেন প্রজেক্টে আমি একটা কোরআন ধরেছি। এইটার মূল্য বেশি না আপনার নাকের আর কানেরটা মূল্য বেশি? যদি আপনারটা মূল্য বেশি হয় তা খুলিয়েন না, আর এইটার মূল্য যদি বেশি হয় ওটাকে আর নিচে ফেলে দেন, যে তোর খিদমতে দিয়ে দিলাম। আল্লাহ আপনাকে ৭০ ডজন জোড়া নাকের কানে আল্লাহ পরাবে, দুনিয়াতে পরাবে, আখরাতে পরাবে। তবে ওই মেয়েটা দেবেন যে মেয়েটা নিজস্ব ক্ষমতা আছে। বৌমা দিয়েন না, অশান্তি হবে। যুবতী মেয়ে দিয়েন না, অশান্তি হবে। আমি খালার কাছ থেকে চাইছি, বয়স্কা খালার কানের দুটা চাইছি, একবার আপনি কানের দুটা খুলে দিয়ে পাঠান। আপনি বলেন তবুকের জিহাদে যখন আল্লাহ রসুল বললেন যার কাছে যা আছে নেমে দাও, মেয়েরা নাকের কানে হাতে খুলে রসুলকে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই কোরআন, আমরা অলংকার আমাদের কোরআন। কোরআন বেঁচে থাকলে এর মতো অলংকার আর কিছু নেই। তো দিয়েছে। কোন খালা আম্মা আছেন, কোন মা আছেন আমার, একবার আপনি আপনার নাকের কানেরটা খুলে দিয়ে পাঠাবেন। তো ওখানে দুটা করে 4টা হাতের পলার বালায় আসলো, আংটি আসলো, কানের 2 জোড়া আসলো, নাকের 6 থেকে 8টা আসলো। আমার গ্রামের পাশে মসজিদের কালেকশন করলাম, 56টা নাকের এসছে, কানের 2 জোড়া, আংটি 3টে, এই করে গাদা জমে গেছে। কে আছেন মা বোনের ভিতরে আপনার গলার চেনটা একবার দিয়ে পাঠাবেন। আর আপনাদের ভিতরে কে 5,000 দেনেওয়ালা আছেন? 2 মিনিট চলে গেছে, 8 মিনিট আছে। আর কথা বলেন, আল্লাহর গানাম, আল্লাহর বান্দা, আল্লাহর জন্যে বলেন, আল্লাহর বান্দা আল্লাহর জন্য বলেন। আপনি ধৈর্য ধরে যে ইনকামটা করেছেন তার থেকে 1,000 বলেন। আমি 1,000ও বলতে বলেছি, 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000, 10,000, 20,000, যার যেমন আছে। আমি নিব না। মাশাআল্লাহ। কারি শাফিক 2,000, মাশাআল্লাহ। সেক্রেটারি ভাই নোমান 5,000, সেক্রেটারি ভাই 5,000। দেখেন, বলে মৌলবীরা দান করে না। এবার উঠে দাঁড়ান তো, চোপা ভেঙে দিই সবারই। মৌলবীরা দান করে না, খালি লোককে বলে বেড়াচ্ছে। মাশাআল্লাহ। আর বলেন, আমার 1,000। মাশাআল্লাহ। দেখেন, ইনিও 1,000। আমি কারো কাছে চাপাচাপি করব না। আমার আগের ভাই মতিউর রহমান ভাই, মাশাআল্লাহ, ওটাও প্র্যাকটিস আছে, আবদার করা যায়। আমার মহল্লা আব্দুল মাতিন সাহেব 1,000। মাশাআল্লাহ। আমি চাপাচাপি করব না, আমার আবার ওই অভ্যাসটা নাই। বলেন, হ্যাঁ লিখে যান। আর কেউ আছেন ভাই আমার? যিনি উঠবেন না তিনার ওয়াদা ঠিক আছে, যে উঠবে সে কিন্তু মাল গোলমাল আছে। সে ব্র্যান্ডেড কোম্পানি মাল নয়, সে মার্কা চাইনা কোম্পানি। হ্যাঁ ভাই, উঠিয়েন না, খালি এটা বারবার করছি। আব্দুল আলিম স্বামী স্ত্রী 1,000। আব্দুল আলিম স্বামী স্ত্রী 1,000। দেখ কত মহব্বত, দান করছে তো একসঙ্গে করছে। আহা, আল্লাহ এদেরকে জান্নাতে একসঙ্গে রাখুক। আর কেউ আছেন? 500, 1000, 500, 1000 বলেন।
যান ওখানে আমি যদি তোর স্বামীকে আমি টেढ़া করে দিতাম, তোকে পিটিয়ে লম্বা করে দিত। আমি তোর স্বামীকে ভালো মিজাজের বানিয়েছিলাম, তাই তোকে ভালোবেসেছে, প্রেম প্রীতি দিয়েছে। অতএব তুই ভরসা আমার ওপরে রাখ, বাকি জীবনে কেমন ভাবে তুই কাটাবি আমি আল্লাহ দেখে নিব। এই দিকটা ভুলে গিয়ে যখন কোনো প্রিয়জন মরে যায়, মানুষ হাহুতাশ করে, তো আমার আল্লাহ বলছেন এটা আর একটা আমার পরীক্ষা। কয়টা হলো? 5 নম্বর, এক মালদার আম এরকম ঝুলছে, এইরকম সাইজ হয়ে গেছে, চাচা বাগানে ঘুরছে আর খালি মোচে হাত দিচ্ছে, এবছর 30 লাখ মেরে দিয়েছি। আল্লাহ বলছে তোর কুটকুটি ঠান্ডা করছি দাঁড়া। বঙ্গোপসাগরে একটা ঘূর্ণি ঝড় উঠেছে, ঝড়টাকে তুলে দিলে 4000 ফুট ওপরে। আল্লাহ বলছে খবরদার বর্ধমানে নামবি না, নদিয়াতে নামবি না, সিধা মালদা চলে যা, রতুয়া বালুঘাট এলাকাকে পাড় পাড় করে আম কটা নামতে ফেলে দিঘা, তোকে তার জন্য তুলেছি। যখন পাড়পাড়ি আম কটা মাটিতে ফেলে দিয়েছে, চাচা তখন বিছানাতে আছড়াইছে, চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদছে। আল্লাহ বলছে বল ওই গাছের আমগুলো কি তুই নিজে ঝুলিয়েছিলি না আমি দিয়েছিলাম? রে বাঁদর, আমি দিয়েছি, আমি নিয়েছি, এখানে তোর আবার কিসের কারিশমা আছে? সবর কর, আমি আল্লাহ এর 3 গুণ 10 গুণ দিতে পারবো। এর জন্য আমার আল্লাহ বলছেন তোদের ফলগুলোকে নষ্ট করেও আমি পরীক্ষা করব। আল্লাহ, 1 ঘন্টা হলো? 1 ঘন্টা হয়েছে? না, হয় না, হয় না। না, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, একটু সবর করেন। এবার ঘটনাটা কি হলো গোছিয়ে বলি আপনাদের। এটা বালুয়াঘাট মাদ্রাসা, এটা ফরম, কথার কথা বলছি মনে করলেন, এটা ফরম। আমার দিকে কথা বলেন, অন্য কথা বলিয়েন না। যে ফরমে একটা ছেলে ভর্তি হতে এসেছে, ফরমের উত্তর দিকে উল্টা দিকে 5টা আইন করেছে। কটা আইন বললাম? মাদ্রাসার সিলেবাসের বাইরে বই পড়া যাবে না, মানব কি না? হ্যাঁ না। মাদ্রাসার আইন মেনে চলতে হবে, হ্যাঁ না। মাদ্রাসার খাওয়ার উপরে কোনো কথা বলা যাবে না, হ্যাঁ না। মাদ্রাসার বাইরে যাওয়া যাবে না, হ্যাঁ না। কমিটির সিদ্ধান্ত মেনে নিতে হবে, হ্যাঁ না। এবার যে ছেলেটা থাকবে হ্যাঁ 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 হ্যাঁ, 5টাতেই হ্যাঁ। এদের 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 আইনগুলো করকম হলো? হ্যাঁ আল্লাহ তুমি খবর দাও। এদের আইনগুলো হলো করকম? 5 রকম। আর ওর উত্তরটা হলো করকম? 1 রকম। দেখেন, এটাই আমি বুঝাইতে চাইছি। 5 রকম আইন আর উত্তর 1 রকম। তো আল্লাহর পরীক্ষাগুলো করকম হলো? জোরে বলেন, করকম? 5 রকম। বান্দা উত্তর দিবে 1 রকম। সবর করে নিলাম, আমার বাপ গেল সবর করব, মাল চলে গেল সবর করব, আমার আত্মীয় স্বজন মরলে সবর করব, ফল চলে গেল সবর করে নিলাম। আমি সবর করলাম, সবর করলাম, সবর করলাম, সবর করলাম। কেউ যদি হুমকি দেখায় তো সবর করে নিব। আমার ঘরে যত অভাব যাব সবর করে নিব। যখনই এই 5টা উত্তরে শুধু সবর দেখানো যাবে, এই পরীক্ষার কোশ্চেনের কোণে লেখা আছে, এটা 100 মার্কের পরীক্ষা লেখা থাকে কি থাকে না? 50 নম্বর না 100 নম্বরে। তো আমার আল্লাহ আয়াতের কোণে লিখে দিয়েছেন, এই আয়াতটা যারা ধৈর্য ধরে পরীক্ষায় পাস করবে তারা কি পাবে? আমার আল্লাহ বলছেন অবাশিরিস সাবিরিন, তোদের আমি 5খানা পরীক্ষা নিব রে, কিন্তু তারাই পরীক্ষায় পাস করে যাবে যারা এই 5 জায়গাতে ধৈর্য ধরে আল্লাহকে দেখাতে পারবে। অবাশিরিস সাবিরিন, সুসংবাদ হচ্ছে ধৈর্যশীলদের জন্য। দিয়ে আল্লাহ বলছে তোদেরকে খুব সবর করতে বলছি, চারিদিকে তোদের মুখ বেঁধে দিয়েছি, তাহলে তো তোরা গুমড়ে মরে যাবি। তাহলে একটা রাস্তা খুলে দিই, সেটা কি?
আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা। আমার আল্লাহ বলেন, রে আমার বান্দা, যখন তোদের উপরে বারবার মুসিবত চাপবে, জুলুম চাপবে, মুসিবত চাপবে, জুলুম চাপবে, মুসিবত চাপবে, জুলুম চাপবে, তা তোরা বল। আল্লাহ বলতে বলছেন, কলু, তোরা বল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকলে আমরা জোরে বলি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার পরার জামানার এক সাথী, ওর দুটা গরু মরে গেছে, একটা গাই মরে গেছে, দুটো ছাগল মরে গেছে। পরার জামানার সাথী, ও আবার এখন হেড মৌলানা, কোন এলাকায় বলবো না। এমনি করে গালে হাত দিয়ে বসে আছে। আর মাগরিবের সময় ওর মাদ্রাসাতে গাড়ি নিয়ে ঢুকছি, যে ওর মাদ্রাসাতে একটু নামাজ টামাজ করে পড়ে নিব, পাশের গায়ে জালসা আছে। তো ও আমাকে বলছে, আয় আয় আয়, কোথা থেকে এলি? বলে, মালদা থেকে এলাম, ওই দিনাজপুরের দিকে থাকে। তো খবর ভালো, বাড়ি থেকে কদিন বের হয়েছি, সব শুধেছে। তা আমি ওকে বলছি, তোর গালে কেন হাত রে? বলিস না, লস হয়ে গেল। কি লস হলো? বলে, দুটা গরু, একটা গাই, দুটা বকরি, একটা বাছুর হঠাৎ মারা গেল রে, প্রায় 70-80 হাজার টাকা লস হয়ে গেল, খুব টেনশন লাগছে। তা আমি ওকে বলছি, তোকে হেড মুলবি কে বলছে? হ্যাঁ, তুমি বললে তো ভালো হতো, তোকে হেড মুলবি কে বলছে? দিয়ে নামাজ টামাজ পড়ে ওকে আমি বললাম যে, ইন্না লিল্লাহ তর্জমাটা করতো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ তিনটা তাফসীর হবে। এখানে আমার গরু মরে পড়ে আছে, বাগানের আম পড়ে আছে, আমার ধান পচে পড়ে আছে, ওটাকে সামনে রেখে আমি বলছি, আমার মায়ের বাপের লাশকে রেখে বলছি, ইন্না লিল্লাহি, এগুলো আল্লাহর জন্যে হয়েছে, আল্লাহর জন্যে হয়েছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমিও আল্লাহর কাছে ফিরে যাব। জি, আমি একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি ওইখানে, অনেক ভারী। আর এই ভাই মোটর সাইকেলে যাচ্ছে, দাঁড়ান তো, এটা আপনার জন্যই রেখেছি, চলেন আমি আসছি। তার মানে কি আপনি নিয়ে এলেন? জি, এটা আপনি নিয়ে চলেন, আমি রতুয়াতে গিয়ে আপনার কাছ থেকে নিয়ে নিব। তা আমার গরু ছাগল আল্লাহ মা বাপকে মেরে দিয়েছো, মালকে নষ্ট করে দিয়েছো, তুমি করেছো, নিয়ে যাও, আমি আসছি, আমার মাল আমি বুঝে নিব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা দ্বিতীয় তর্জমা হচ্ছে, এইগুলো আমাকে আল্লাহ নষ্ট করেছে। এই নষ্ট খালেকের বেটা করেনি, আব্দুল মালেকের বেটা করেনি, মিজানুর করেনি, হবিবুর আমার ঘরে আগুন লাগায়নি, লাগিয়েছে যে সে আল্লাহ, আল্লাহর জন্য হয়েছে। তা আল্লাহকে বলছি, আল্লাহ আমি সবর করে নিলাম, তবে আমি আসছি, তুমি হিসাব করে রেখে দিও। আল্লাহ বলছে, চলে আয়, তোর সব আমি মিটিয়ে দিব। অতএব ওরে গরু, তোর গরু মরেছে, তো দুঃখ কি আছে? 80,000 টাকা আল্লাহর কাছে জমা আছে, সবর করেলে যেদিন যাবি সেদিন পেয়ে যাবে। আল্লাহ মুমিনের মাল কোনোদিন নষ্ট করে না। মাল যখন চলে যায়, মুমিন সবর করে নিলে ওই মালটা আল্লাহ কিয়ামতের মাঠে রিটার্ন করে দেয়। লস বলে আর কি আছে? আচ্ছা, এখন দোয়া করব। কিসের দোয়া? পরশু দিন এক জায়গায় বলছি দোয়া করব, বলে কি দোয়া করবেন? আল্লাহ আমাদেরকে মেরে দাও, আর ঘর যাব না। বলছি, মাথা খারাপ, কোন ভেজালে দোয়া শুরু করেছেন জি আপনি, যে এত রাতে? এই কেবল বিয়ে করে বউ রেখে এসছি ঘরে, আমি মেরে দাও। তো এখন দোয়া করব যে আল্লাহ আমাদের ঘরে সব গজব দাও। বলে, না, দোয়া করিয়ে না, ওটা খারাপ। আহা, গজব সহ্য করা যায়? আপনি গজব চাবেন এখনই, আমরা জানি না বলি চাই না। আচ্ছা, একটা উদাহরণ দিই। ধরেন এটা জমিনের মাটি, আল্লাহ আছে আরশে, তো 100টা সিঁড়ি আছে, আমি জানি না, আমি উদাহরণ দিচ্ছি, এটা হাদিস কোরআনে নাই, বোঝানোর জন্য বলছি। 100টা সিঁড়ি আছে,
তো 100টা সিঁড়ি যখন আপনি পার হয়ে যাবেন তো আল্লাহর কাছে পৌঁছে যাবেন, আর আল্লাহ বলবে বান্দা এলি রে, তাহলে জি এবার খেতে দেন আর থাকতে দেন, খালি এত মহব্বত হয়ে যাবে আল্লাহর সঙ্গে। তো বছরে একটা করে যদি আপনার ঘরে গজব হয় আর আপনি যদি ধৈর্য ধরেন তো 1 সিঁড়ি আগে বাড়বেন, তাহলে আল্লাহর কাছে যেতে ক বছর লাগবে? 100 সিঁড়ি থাকলে ক বছর লাগবে? আর বছরে যদি 2টা গজব হয়, আর বছরে যদি 10টা হয়, আর যদি বছরে 20টা করে হয়, তাহলে বেশি গজব হোক, তাড়াতাড়ি আল্লাহর মোলাকাত। জি ওইটাই কোরআনে বলছেন। রব্বুল আলামিনের যত নবী ছিলেন আদম থেকে নিয়ে আখিরি নবী পর্যন্ত, কোন নবী মসজিদের ভিতরে জায়গা পায়নি। পেয়েছে কি বলেন? আমি যদি বলি ওই বালুয়াঘাটের লোক এখানে এই জায়গাটা কিনে দিব, যত লাখ টাকা লাগে, যত কোটি লাগে, আপনাদের মন মতো একদম মসজিদ বানিয়ে দিব, 2 তলা 3 তলা মার্বেল পাথর দিয়ে, আপনাদের কোনো চিন্তা নাই। তবে ইমাম যেখানে খুতবা দিবে ওই মিম্বারের সামনে ওইখানে জায়গাটা শুধু পানের ঢপ রাখার মতো আমার একটা জায়গা থাকবে। কেউ মেনে নিবে কি জোরে বলেন? সমস্ত জায়গাটা লিল্লাহি অফ করে দিব, কিন্তু ওই জায়গাটা আমার ব্যক্তিগত থাকবে। কেউ মানবে কি জোরে বলেন? কেউ মানবে না। মসজিদের ভিতরে তোমার ব্যক্তিগত জায়গা থাকলে নামাজ পড়বো না, তোমাকে জায়গা লাগবে না, ফাঁকা জায়গায় নামাজ পড়বো। দেখেন বন্ধুরা আমার, সব থেকে যে নবীকে বেশি পরীক্ষা করা হয়েছে, আল্লাহর পরীক্ষাতে যে নবীকে ঘন ঘন বসতে হয়েছে, ওই নবীটার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওনাকে 1 বার নয় 2 বার নয় 130 বার পরীক্ষা 13 বার পরীক্ষা দিতে হয়েছে। তার মধ্যে 100 বার 10 বার 13 বার খুব কঠিন, আর 13 বারের থেকে 3 বার আরো কঠিন। নিজের ছেলেকে জবাই করতে হয়েছে, নিজেকে আগুনের ভিতরে যেতে হয়েছে, স্ত্রী পুত্রকে মক্কায় ছেড়ে দিতে হয়েছে। প্রত্যেকটি পরীক্ষাতে স্কলারশিপ নাম্বার পেয়েছে, প্রত্যেকটি পরীক্ষায় ভালো রেজাল্ট পেয়েছে। এর জন্য আমার আল্লাহ সারা পৃথিবীর সব থেকে পবিত্র জায়গা হলো কাবা, আর কাবার চৌহদ্দিতে 1 থেকে 1.5 কোটি মুসল্লার ব্যবস্থা আছে, মানুষ নামাজ পড়তে পারবে, এতটা জায়গা ব্যবস্থা করা আছে। তার ভিতরে যেটা কাবার মেন দরজা, কাবার গায়ে, ওই জায়গাটা আল্লাহ ইব্রাহিম আল্লাহর কত দিলকে কাছে করে নিয়েছেন। আল্লাহ ওই জায়গাটা রেকর্ড পর্চা দলিল ইব্রাহিমের নামে করে দিয়েছেন। তো ওই জায়গাটার নাম রাখা হয়েছে মাকামে ইব্রাহিম। কত ধৈর্য ধরেছে আল্লাহর ঘরের পাশে নিজের জায়গা। জি কত ধৈর্য ধরেছে যে এত বড় প্রাইজ পেয়েছেন। তো সবরে অনেক কিছু পাওয়া যায়, সবরে অনেক কিছু পাওয়া যায়, ধৈর্য ধরতে হবে। আল্লাহ বলছে একটা ছেলে যদি ইঞ্জিনিয়ার পাস করে, ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে, তাকে লোক বলবে ইঞ্জিনিয়ার, মেডিকেল কলেজে পড়লে বলবে ডাক্তার, যদি কেউ মানে পিএইচডি করে তো বলবে প্রফেসর, মদিনাতে পাস করে এলে বলবে মাদানি, মক্কায় পাস করলে বলবে মাক্কি, রিয়াদে পাস করলে বলবে রিয়াদি। কত ইজ্জত! তাহলে আমরা যে এত সবর ধৈর্য করে ধৈর্যর পরীক্ষা দিয়ে পাস করলাম, তা আমরা কি হব? আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। ছোট্ট একটা উদাহরণ দেবো, বেশি লম্বা নয়। একটা লোক চাষি মানুষ, বেচারা ছেলে আমেরিকায় ডাক্তার হয়ে গেছে, সাধারণ মানুষ। বেটা ফোন করছে, আব্বাজি আজকে হলো সোমবার, সামনে বুধবার দিন বিকেল 4টার সময় প্লেনে নামবো দমদম এয়ারপোর্টে, আমেরিকা থেকে ডাক্তার হয়ে আসবে। তোর বাপের দিলটা খুশি হবে না বলেন ভাই? হবে না? ওর বাপ 2টা 3টি স্করপিও করেছে, সবাইকে নিয়ে যাবে, চ বেটা কানবো ডাক্তার। তোর বাপ মনে মনে ভাবছে আমার বেটা এবার হসপিটালে থাকবে, এসি ঘরে থাকবে, এসি গাড়ি চাপবে, এসি রুমে বাস করবে,
আমার বেটাকে লোক স্যার বলবে, আমার বেটা রুগী দেখবে, আমার বেটা ইঞ্জিনিয়ার, সামনে টেবিল থাকবে, কালি থাকবে, স্কেল থাকবে, বড় বড় প্ল্যান দিবে, লোক স্যার বলবে। এটাও মনে 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 ভাবছে, এটাও মনে 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 ভাবছে। জি, কথাটা বুঝে হলো? এরা মনে মনে ভাবছে, কল্পনা করছে। তাহলে যারা ধৈর্য ধরবে, একটা ডাক্তার এসি ঘরে থাকবে, একটা মাস্টার এসি ঘরে থাকবে, প্রফেসর এসি গাড়ি চাপবে, ইঞ্জিনিয়ার এসি ঘরে থাকবে, আর আমরা আল্লাহর পরীক্ষায় পাস করেছি, আমরা কোথায় থাকবো? আল্লাহ বলছে, শোন, তোরা কোথা থাকবি এবং তোদের ডিগ্রি কি হবে শুনেলে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদান। ওরে আমার বান্দা, যারা সবর করনেওয়ালা তারা আল্লাহর শান্তি এবং রহমতের গণ্ডির ভিতরে থাকবে। শান্তি আর রহমতের ভিতরে থাকবে। কথা বলতে 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 হাত গুটিয়ে আমি এরকম করে একটা কিল ধরে এনার গালে পটাশ করে মেরে দিয়েছি, আর একটা দাঁত ভেঙে পড়ে গেল, আর গলগল করে রক্ত বেরোচ্ছে, এমনি করে বসে গেল, কোঁত দিয়ে করে বসে গেল। আর আমি হাত গুটিয়ে, মারবো না খা, কি ভেবেছে বউ আমাকে, মারবো না মানে কি ভেবেছে, খালি আমি চিল্লাইছি। এখন ইনার 5টা ভাই লাঠি নিয়ে এসছে। বলছি, কি হলো রে? বলছে, ছাড়। বলছে, ওকে সাইজ করবো বল না তুই। ছাড়, মাফ করে দিয়েছি, সবর করে নিয়েছি, যা ছেড়ে দে, মেহমান মানুষ, ছাড়, ও যেটা করেছে আল্লাহ দিবে, আমার ঠিক হয়ে যাবে, ছাড়। আচ্ছা বলেন, ধৈর্য কার বেশি? যে মেরেছে এর শক্তি বেশি, যে সবর করছে ওর শক্তি বেশি? শক্তি কোনটাতে বেশি লাগে? সবর করতে। এই দুইজনে আবার পৃথক হয়ে গেলাম, উনি গেলেন বাড়ি, আমিও গেলাম বাড়ি। আমার ভিতরে যদি বিবেক থাকে, ইলমে থাকে, কোরআন থাকে, হাদিস থাকে, জ্ঞান থাকে, চেতনা থাকে, উদ্দীপনা থাকে, মানুষের মতো রক্ত থাকে, তাহলে আমি সারা রাত বেচৈন হয়ে যাব, শান্তি পাবো না, যেটা আমার ভুল হয়েছে, ঠিক হয়নি। আর ওই লোকটি বাড়িতে গিয়ে নিশ্চিন্তে একটা ব্যথার ট্যাবলেট খেয়ে ঘুমিয়ে যাবে, আর শান্তির মধ্যে থাকবে যে আমি একটা মানুষকে উদার চিত্তে মাফ করতে পেরেছি, দয়া করতে পেরেছি, বিদেশি মেহমানকে আমি ভালোবাসতে পেরেছি, এর জন্য হৃদয়ে একটা শান্তি পাবে। এর জন্য আমার আল্লাহ বলছেন, পৃথিবীর বুকে যারা ধৈর্য ধরে নেয় এদের হৃদয়ের শান্তিটা আমি আল্লাহ হাওয়ার মতো বইয়ে দিই, আর যারা ধৈর্য ধরে না, লড়ে লড়ে বেড়ায়, এদের দিলের ভিতরে আমি অশান্তি ভরে রেখে দিই। অতএব দেখবেন, যারা শক্তির বলে পৃথিবী দুনিয়া করে, এরা কোনোদিন শান্তিতে থাকতে পারে না। আর কত নরম ধৈর্য মানুষ আছে, ঝগড়া নাই, ঝামেলা নাই, এরা পৃথিবীতে শান্তি বিরাজ করে কবরে চলে যায়। কথা ঠিক না বল? যারা মেরেই বেড়ায়, ওদের মত পর্যন্ত মারতে মারতেই যায়, যায় কি যায় না? হ্যাঁ, আর এরা শান্তি পায়, আর এরা হলো প্রকৃত হেদায়েত প্রাপ্ত। জি, এবার আপনাদের বিরক্ত লাগছে নাকি? আমি আপনাদের কাছে বেশি টাইম নিয়েছি না, সবর করেন। একটা ফ্যামিলির কথা আপনাদের কাছে তুলে ধরবো এখনই কোরআন থেকে। এই ফ্যামিলির কথাটা না শুনে কেউ যাবেন না, বিশেষ করে মা বোনদেরকে বলছি, আল্লাহর ওয়াস্তে আপনারা উঠিয়েন না। জি, কোথায় চাদর যাবে? হ্যাঁ হ্যাঁ হবে। আমার নাম নবাব, কিছুরই নাই অভাব, ভিক্ষা করার স্বভাব, প্রতিদিন তো এই কাজ আমার। ওটা আমি ভুলি গো, আপনারা ভুললেও আমি ভুলবো না। আপনাদের বিরক্ত লাগছে নাকি? ওই যে উঠছে একটা দুটো করে। এবার ফ্যামিলির ঘটনাটা শুনেন। ওই ফ্যামিলিটা, কোরআনে 3 ধরনের ফ্যামিলি আছে। তো ভালোই লোক উঠতে শুরু করলে, তাহলে কালেকশন না করলে যে মাদ্রাসার লস হবে, উঠবে না।
পেশাব করতে যেছে? ও, আমি শালা বুঝি না তো, বয়স এত হলো তো পেশাব বুঝছি না এখনো। ওদের সাথে যে একবার দেখে আসি পেশাব।